ওয়েলকাম টু মাই চ্যানেল এনজিআর কুকিং অ্যান্ড ব্লগস। আজ সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। সকালে কি নাস্তা তৈরি করেছিলাম আর কি নাস্তা করেছিলাম, তারপরে দুপুরের রান্নার এসব বিষয় নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাহলে চলেন শুরু করি আজকের ব্লগ ভিডিও। সকালে প্রথমে আমি ফ্রেশ হয়ে তার আগে তো নামাজ পড়ে নিয়েছি ফজরের। তারপরে সকালের নাস্তা শুরু করে দিয়েছিলাম, নাস্তার জোগাড় করা শুরু করে দিয়েছিলাম। তো আমাদের এলাকায় আর কি রাজশাহীতে এরকম করে পরোটা তৈরি করা হয়। এই পরোটা ভাজা হয়, তার আর সেমাই রান্না করা হয়। সেমাইটা আসলে বাড়ির তৈরি। আমার ননদ বাড়িতে তৈরি করেছিল। রাজশাহী এলাকার মানুষ বাড়িতে সেমাই তৈরি করে গমের আটা দিয়ে, মেশিন দিয়ে। সেই সেমাইটা আমার ননদ পাঠিয়েছিল, সেই সেমাইটা রান্না হচ্ছে। তো আমার শাশুড়ি বলল আজকে সেমাই রান্না হচ্ছে যেহেতু, তো পরোটা তৈরি করা হোক। তাই পরোটা তৈরি করছিলাম, আমি বানিয়ে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি ভেজে নিচ্ছিল। তারপরে নাস্তা শেষে আমি সকালে রান্না করা জোগাড় করা শুরু করে দিয়েছি। শিম কেটে নিচ্ছি, শিম ও আলু ভাজি করব, সেজন্যে কেটে নিলাম। তারপরে আমি কেটে নিলাম ফুলকপি আর বেগুন কাটবো। ফুলকপি আর বেগুন দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো এর মধ্যে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমার ভালো লাগবে, অনুপ্রেরণা পাবো, আর ভুলভ্রান্তি থাকলে সেগুলোও ঠিক করে নিতে পারবো। এর মধ্যে উঠানে ধান শুকাতে দেওয়া ছিল, সেই ধানগুলো তাই মাঝে মাঝে পা দিচ্ছিলাম। গ্রামের বউদের শুধু একটা মাত্র কাজ নিয়ে পড়ে থাকলে হয় না, রান্না করতে করতেও তাদের অনেক কাজ করতে হয়, কারণ প্রায় সময় ফসল হয়ে থাকে। এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। তরকারিগুলো ধুয়ে নিয়ে প্রথমে আমি শিম ভাজি করব। কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম শিম আর আলু। শিম আর আলু আমি আসলে কখনো অরুচি হয় না, খুবই প্রিয় আমার। যেভাবে ভাজি করি সেভাবেই ভালো লাগে। আর ভাজি করতে বিশেষত তেমন কিছুর প্রয়োজন হয় না, কাঁচা মরিচ আর পেঁয়াজ হলেই যথেষ্ট। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা কিছুক্ষণ পরে উঠালাম। এর মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছি, ঢাকনা উঠাই, সবগুলো তার ভিডিওতে দেখানো যায় না। এ তো শিম ভাজি হয়ে গেছে। এরপরে আমি রান্না করব ফুলকপি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ। এজন্য আমি প্রথমে মাছ ভেজে নিব। মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়েই গেছে। এর মধ্যে আমি আবার ধানে পা দিয়ে এসেছি, ধান শুকাতে হবে। তারপরে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠাই নিব। পাঙ্গাস মাছের তেল বের হয়, কম তেলে পাঙ্গাস মাছ ভাজা হয়ে যায়। এই তো হয়ে গেছে। আমি যতটুকু তেল দিয়েছিলাম তার চেয়ে তেল আরও বেশি হয়ে গেছে ভাজতে ভাজতে। এরপরে আমি কুমড়ো বড়ি ভেজে নিব। কুমড়ো বড়ি সম্পর্কে আর আগেও আমি আপনাদের বলেছি। এই কুমড়ো বড়ি তৈরি করা হয় পাকা কুমড়ো ও মাসকলাইর ডাল দিয়ে। আমরা উত্তরাঞ্চলের মানুষ এই কুমড়ো বড়িটা খুব খাই। এরপর আমি পেঁয়াজ ভেজে নিব, পেঁয়াজ ভাজা কিছুটা উঠাই নিব, আর বাকি পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে তারপরে পরিমাণ মতো মশলাগুলো, সব ধরনের মশলা দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো আমি খুব ভালো করে কষাই নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিলাম তরকারি আর কি, ফুলকপির পরে বেগুনটাও দিয়ে দিব। বেগুন আর ফুলকপি আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, আপনারা দেখে শুনে ফুলকপি কেটে তারপরে রান্না করবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা পানি। এই ফুলকপিটা কষিয়ে নেব, তরকারিটা আর কি কষানো প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না। ঝোল দেওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। তারপরে মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কুমড়ো বড়ি। এখন যদি না দিই কুমড়ো বড়ি আর কি সিদ্ধ হবে না খুব ভালো করে। তো দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা কিছুক্ষণ পরে উঠানোর পরে তারপরে দেখেন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তরকারি যখন মাঝামাঝি আসবে হয়ে যাওয়ার, তখন আর কি এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে তরকারিটা দেখি হয়েই গেছে, নাড়াচাড়া করে তারপরে বাটিতে ঢেলে নিব তরকারিগুলো। তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, খুব টেস্ট হবে। আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার রান্নাটা যদি ভালো লাগে
অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।